अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबिय्यिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला बाबुस सदाक़ व अन अनस रज़ियल्लाहु अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन्नहु आतक़ा सफ़िय्यता व जअल इत्क़हा सदाक़हा। मुत्तफ़क़ुन अलैहि। व नबी सलमता इब्न अब्दुर्रहमान रज़ियल्लाहु अन्हु अन्नहु क़ाल सअल्तु आयशा रज़ियल्लाहु अन्हा कम काना सदाक़ु रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ालत काना सदाक़ुहु लिअज़वाजिही इस्नतै अशरता उक़ियतन व नशन। क़ालत अतदरी मन नश? क़ाल क़ुल्तु ला। क़ालत निस्फ़ु उक़ियतिन फ़तिल्का ख़म्सु मिअति दिरहमिन फ़हाज़ा सदाक़ु रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिअज़वाजिही। रवाहु मुस्लिम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের সুন্নত হিসাবে প্রত্যেক যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই সুন্নতকে চালু রেখেছেন যে মানুষ বিবাহ শাদী করবে। প্রত্যেক নবী রসুলগণ বিবাহ শাদী করেছেন। বিবাহ শাদীর সাথে সম্পর্কিত একটি বিশেষ মাসআলা, সেটি হচ্ছে মাহার, যাকে আমরা মোহর বলে থাকি। আরবিতে একে সাদাকও বলা হয়। সাদাক, সাদাক মানে হচ্ছে মোহর। সাদাক, সাদাকা ইয়াসদুক মানে সত্য কথা বলা বা সত্যতা। তো মাহারকে বা মোহরকে সাদাক এই জন্য বলা হয় যে মহরানা পেশ করা স্ত্রীকে, যাকে বিয়ে করতে যাচ্ছেন, এটা আপনার অন্তরের সততার পরিচয়, যে অন্তর থেকে আপনি তাকে গ্রহণ করতে চান। এই জন্য মাহারকে সাদাক বলা হয়। জানি না বাংলা ভাষা, বাংলাদেশের প্রচলিত ভাষা কাবিন কোত্থেকে এসে কোন ভাষা এখন পর্যন্ত এই বিষয়ে আমার জানা নেই। যদি কারো জানা থাকে তাহলে আমাদেরকে উপকৃত করবেন। কাবিন শব্দটি বাংলা না উর্দু প্রভাব রয়েছে মুসলিম জাতির ওপর উপমহাদেশে? উর্দু থেকে এসছে, কিন্তু উর্দু তো যথেষ্ট পড়ছে, উর্দুতে খুঁজে পাইনি কাবিন শব্দ। আর ইংরেজি তো নয়, আরবি তো নয়, তো এই ভাষাটি কি? কাবিন, কাবিন বাঁধা বলতে পারেন কেউ? হ্যাঁ হ্যাঁ, যারা ব্যাস লোকেরা বলতে লেগেছে। ডিকশনারি খোঁজ করে দেখবেন, যারা শিক্ষিত মানুষ, হ্যাঁ ডিকশনারি খোঁজ করে দেখবেন যে কাবিন শব্দ কি আসলে বাংলা কোনো ডিকশনারিতে পাওয়া যাচ্ছে কিনা। যাই হোক, এটা হচ্ছে মাহার, যেটাকে বাংলা ভাষায় বাংলাকরণ করে মোহর বলা হয়। আর মনে হয় এটাই সহি কথা। সাদাক কথাটি পরিচিত না, সাদাক যদিও আরবি কিন্তু বাংলা ভাষায় পরিচিত না। কিন্তু মোহরটি উর্দুতে মাহার, বাংলায়, হিন্দি, ভারত উপমহাদেশে যতগুলি ভাষা আছে প্রায় ভাষাতে পরিচিত শব্দ। এই মোহর সম্পর্কে আজকে আলোচনা হবে। বুলুগুল মারাম থেকে আল্লামা হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের সংকলক বলছেন বাবুস সাদাক। এই অধ্যায় হচ্ছে মোহরের সম্পর্কে, বিবাহের মোহর সম্পর্কে। প্রথম হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বাধীন করে দিয়েছিলেন। ওয়া জাআলা ইতকাহা সাদাকাহা, এবং তার এই স্বাধীন করে দেওয়া, দাসত্ব থেকে স্বাধীন করে দেওয়াটাকেই তিনি মোহর বানিয়েছিলেন, মোহর হিসাবে বা মোহরানা হিসাবে গণ্য করেছিলেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। এই হচ্ছে প্রথম হাদিস এই অধ্যায়ের। বাকি এই অধ্যায়ে 10টি হাদিস রয়েছে মোট। বাকি যতটা সম্ভব হবে আজকের এই আমাদের 1 ঘন্টা মোটামুটি সময় আমরা সেগুলির ব্যাখ্যা করার চেষ্টা করব। মোহর শব্দটি আরবি শব্দ, সাদাক শব্দটি আরবি শব্দ, এবং বিবাহের সময় স্ত্রীকে যে মোহর পেশ করা হয় সেটি তার অন্তর জয় করার জন্য, তার হক হিসাবে পেশ করা হয়, তাকে হালাল করার উদ্দেশ্যে, তাকে হালাল করার উদ্দেশ্যে। কিন্তু মোহর যদি কেউ নির্ধারিত নাও করে বা মোহর যদি নাও দেয়, আর বিবাহের যে সব রকুন শর্ত রয়েছে সেগুলি পুরা করে, তাহলে বিবাহ হয়ে যাবে।
বিবাহের রুকুন আর শর্ত সম্পর্কে একদিন বিশেষ একটা আলোচনা এর আগে হয়েছে, কয়েক মাস আগে। ইজাব, কবুল আর যেসব রুকুন শর্ত উল্লেখ করা হয়েছে সেগুলি যদি ঠিক থাকে তাহলে বিবাহ সহি শুদ্ধ হয়ে যাবে। এই মোহরানার কথা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমে এই মাহরের কথা রয়েছে। এটা এই মোহরের গুরুত্ব প্রমাণ করে যে মোহর এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কারীমে আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছে। বহু বিষয় রয়েছে, মাসলা মাসাইল রয়েছে যে কোরআনে কারীমে উল্লেখিত নেই। কোরআন সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু মোহরটি কোরআন দ্বারাও প্রমাণিত, অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত। এবং এর ওপর উম্মাতে মুসলিম আর সমস্ত আইম্মা কেরামদের, ওলামাদের, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন আর যেসব আইম্মা কেরাম আছে তাদের ঐক্যমত, ইজমা রয়েছে। এবং এটি যুক্তিসঙ্গত কিয়াস, যুক্তিসঙ্গত যে একটা মেয়ের বাপ মানুষ করলো 18 বছর 20 বছর ধরে, তারপরে আপনি উঠিয়ে নিয়ে আসলেন, কিছুই দিলেন না আপনি তার বিনিময়, যুক্তিসঙ্গত নয়। জি, সেটা অল্প হলেও কিছু একটা দিলেন, আর বেশি দিলেই যে মান মর্যাদা বেড়ে যাবে এটাও নয় মোহর সম্পর্কে, যেমন আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলির ব্যাখ্যায় আসবে। কোরআনে কারীমে একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে বিশেষ করে সূরা নিসার আয়াত নম্বর 4 শুরুতে রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মহরানা দিয়ে দাও, নেহলাতান উপহার স্বরূপ। নেহলা বলা হয়েছে, নেহলা মানে উপহার, গিফট, উপঢৌকন স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 3 রকমেরই হাদিস রয়েছে। হাদিস হচ্ছে 3 রকমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচনিক হাদিস, মোহর দিতে বলেছেন। কর্মগত হাদিস, আমল, তিনি মোহর দিয়ে বিয়ে করেছেন। এবং অনুমোদন, তাকরীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিবাহ হয়েছে, মোহর হয়েছে, তিনি সাব্যস্ত রেখেছেন। সব রকমের হাদিস রয়েছে। এমন প্রসিদ্ধ হাদিস, একজন গরিব মানুষ বিয়ে করতে চাইল, যে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটির সাথে বিয়ে আমার দিয়ে দিতে পারেন, আমি অভাবী মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, মোহর নিয়ে আসো। বলছে, আমার কাছে কিছুই নেই। বলছে, আমার শুধু একটা লুঙ্গি আছে, গোটা শরীরে একটা লুঙ্গি শুধু। মা ইনদি ইল্লা ইজারি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমার কাছে আমার এই লুঙ্গি ছাড়া কিছুই নেই। কত অভাব ছিল তাহলে চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা লুঙ্গি যদি দিয়ে দাও তো তুমি উলঙ্গ থাকবে? অসম্ভব এটা। তাহলে যাও বাড়িতে খোঁজ করো, কিছু খোঁজো, যাও খোঁজাখুঁজি করো। বাড়িতে খুঁজে আসলো, তন্ন তন্ন করে, কিছুই নেই বাড়িতে। সুবহানাল্লাহ, বাড়িতে কিছুই নেই। এমন কোন বাড়ি আছে আজকে, হ্যাঁ, যে বাড়িতে কিছুই নেই? 10 টাকাও নেই, 10 টাকার সমান অন্য কোনো মাল আসবাবপত্রও নাই, এরকম কোনো বাড়ি নেই। আবার ফিরে আসলো যে আর আসলে বাড়িতে কিছুই পেলাম না। বলছে, ইলতামিস ওয়ালাউ খাতাম মিন হাদিদ, যাও লোহার একটা আংটি পেলেও নিয়ে আসো। তাও তলাশ করলো, লোহার আংটি বোধহয় নেই। স্বর্ণ তো দূরের কথা, চাঁদি তো দূরের কথা, লোহার একটা আংটি পর্যন্ত নেই। লোহার আংটির কোনো মূল্য নেই, তখনও কোনো মূল্য, যে এখনো কোনো মূল্য নেই লোহার একটা আংটি, ঠিক না? কি মূল্য আছে লোহার আংটি? লোহা সবচাইতে সস্তা। কি আল্লাহর রহমত, লোহা এত কাজে লাগে যে লোহা যদি স্বর্ণের মতো, চাঁদির মতো দামি হয়ে যেত তো মানুষের জন্য জীবনযাপন করা মুশকিল হয়ে যেত। একটা লোহার আংটি খুঁজলে লোহার আংটি পেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে যুবক মানুষ, এর বিবাহের প্রয়োজন রয়েছে, কিছুই নেই এর কাছে, কি করা যায়? হাল মা কাশাইয়্যুম মিনাল কোরআন, তোমার কাছে কোরআন আছে কিছু? মানে কোরআন আছে মানে কি? কোরআন কিছু মুখস্থ আছে, পেটে কোরআন আছে, কোরআন কিছু মুখস্থ আছে। সাহাবী বললেন যে নাম সূরাতা কাজা ও কাজা, হ্যাঁ অমুক অমুক সূরা মুখস্থ আছে। গোটা কোরআনেরও হাফেজ ছিল না সে। সূরা তো কাজা ও কাজা, অমুক অমুক সূরা মুখস্থ আছে, তার মানে বেশ কিছু সূরা মুখস্থ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযহাব, যাও, ফাআল্লিমহা, ওকে কোরআনের ওই সূরাগুলি শিখিয়ে দাও, পড়িয়ে দাও, মুখস্থ করিয়ে দাও। ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তোমার বিবাহ পড়িয়ে দিলাম তোমার যে কোরআন মুখস্থ আছে, আর এই কোরআনের শিক্ষা তালিম তাকে দেবে, কোরআন শিখিয়ে দেবে এর বিনিময়ে, এর বদলে। তাহলে এই হাদিস থেকে আর একটি মাসলা প্রমাণিত হয় গুরুত্বপূর্ণ, যে মাসলাটি আবার ফিরে ফিরে আসবে অন্য হাদিসগুলিতে, যে হাদিসগুলিতে এই মাসলা এসছে। সেটা হচ্ছে যে মোহনার জন্য টাকা পয়সা শর্ত না,
টাকা পয়সার যেগুলি বিকল্প, যেমন স্বর্ণ চাঁদি, এগুলিও শর্ত না। এছাড়াও যে কোনো আসবাবপত্র মাল সামান হইতে পারে, একটা ফার্নিচার হইতে পারে, ফার্নিচার না, বস্ত্র হইতে পারে, কাপড় চোপড়, সালোয়ার কামিজও হইতে পারে, ঠিক আছে না, যা মানুষের কাজে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার বিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হয়েছে। মহিলা এক জোড়া স্যান্ডেলে রাজি, ছেলে শুধু একটা স্যান্ডেল দিতে পেরেছে, তো স্যান্ডেলের বিনিময়ে বিয়ে হয়েছে। তাহলে বোঝা গেল যে টাকা পয়সা সোনা চাঁদি শর্ত নয়, এটা স্যান্ডেল জুতা দিয়েও বিবাহ হইতে পারে। মোহরের বিষয়টি এত সহজ শরীয়তে, এই সহজের ক্ষেত্রেও আজকাল আমাদের দেশে মুসলিমরা বেঈমানি করে, দেওয়ার নিয়তে মোহরানা বাঁধে না, দেওয়ার নিয়তি থাকে না, বাঁধতে হয় বাঁধছি। সেটা এটা ধর্মীয় বিষয়, তার দেশে যেটা পাওয়া ধর্ম, তাতে ধর্মীয় বিষয় বাঁধতে হয়, মোহর ধার্য করতে হয়, সেজন্য ধার্য করছি, দেওয়া দেই নেই, এই নিয়তি ধার্য করে। আর না হলে দেশাচার বাঁধছি, নির্ধারিত করছি, দেশে সবাই বিয়ে শাদী এইরকম করে পড়ায়, সেই জন্য মোহর ধার্য করে। আসলে মোহর দেওয়ার কোনো নিয়ত থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না যে এটা দিতে হবে, 5 লাখ 2 লাখ টাকা যে ধার্য করা হলে দিতে হবে, এরকম কোনো মন মানসিকতা থাকে না। আর তার সাথে সাথে নিয়ত করে যে বাসর রাতে এসে প্রথম কাজ হচ্ছে তার কাছ থেকে মোহরানাটা মাফ নিয়ে নেওয়া। ছোটকালে মানুষ যখন মারা যেত, মৃত্যুমুখ মুমূর্ষু অবস্থায়, এখন মরতে যাচ্ছে, আর মোহর টোহর দেয়নি, তখন ওর স্ত্রীকে বলতো, ছোটকালকার কথা ব্রেনে খুব মনে থাকে, এখন ভুলে যায়, কিন্তু তখনকার কথাগুলি ভুলিনি এখন। শুনতাম, আমাদের আঞ্চলিক ভাষা বলতো, ওর স্ত্রীকে বলছে যে মোহরটা হাওয়া দিয়ে দে, তুই হাওয়া দিয়ে দে, হাওয়া দিয়ে দে। মহিলার সবাই পরামর্শ, হাওয়া দেওয়া মানে মাফ করে দেওয়া হয়, এটা হচ্ছে জি, ওই মৃত্যুর সময় মাফ করে দেওয়া হয়, যদি বাসর রাতে মাফ না হয়। আজকালকার ছেলেরা খুব চালাক বেশি, ও বাসর রাতে প্রথম কাজ হচ্ছে মোহর মাপ নেওয়া, আর তার সিআইডি তদন্ত করা, যে কোথায় তার চলাফেরা ছিল আর খাতির বাতির ছিল, এইসব খোঁজ খবর নেওয়া, করে সারা জীবনটাকে অশান্তিতে পরিণত করা, এগুলি হচ্ছে আজকালকার যুবকদের কাজ। আর আগের যুগের তরিকা ছিল, দেখতাম ওই মা খালা দাদি নানিদের যুগে যে মারা যাচ্ছে, মোহরটা মাপ দিয়ে দে, তোর স্বামীকে দুনিয়া থেকে চলে গেছে, ও জেনে যাক যে আমি মাপ পেয়ে গেছি। তো সব অজ্ঞতা আসলে সমাজে। যে কোনো মাল সামানও হইতে পারে, মাল সামান ছাড়াও কোনো এমন লাভজনক জিনিসও হইতে পারে, উপকার করে দেওয়া হইতে পারে। কোনো টাকা পয়সাও না, স্বর্ণ চাঁদিও না, আর কোনো আসবাবপত্র মাল সামানও না, কোনো বস্তুও না, বরং কি করলেন আপনি, ওই মেয়েটিকে কি করলেন, লাভবান করলেন কোনো কিছু দিয়ে। আর কোরআন শিক্ষা দিয়ে লাভবান করা, উপকৃত করা সবচেয়ে ভালো কাজ। কোরআন দিয়ে তালিম দিয়েছেন, কোরআন দিয়ে যদি হয় তাহলে এর উপরে কি কিয়াস করে? এই ইসলামে এই কিয়াস আছে যে একটা মেয়ে হয়তো বাংলা লেখাপড়া জানে না বা ইংলিশ জানে না, তার স্বামী ইংলিশ শিখিয়ে দিল, সেটা মোহর হইতে পারে না? হতে পারে না? পারে। যে কোনো মানফাত, ফকারা কি বলছেন এখান থেকে, মানফাত যা দিয়ে তার ফায়দা উপকার হইতে পারে এমন কিছু। হাতের কাজ জানতো না, মাশাআল্লাহ আপনি কিছু হাতের কাজ জানেন, কম্পিউটার জানেন, আর আপনার যে নতুন স্ত্রী আসছে আপনার ঘরে, সে কম্পিউটার জানেন, ঠিক আছে তোমাকে কম্পিউটার শিখাই দিব। এরকম মেলা পেশা আছে দুনিয়ায়, মেলা পেশা আছে, হালাল পেশা আছে, হারাম পেশা আছে। জি, কিছু একটা শিখিয়ে দিল, সেটাও মোহর হতে পারে। তো মোহরের বিষয়টি এত সহজ, কিন্তু মোহর আদায় করতে হবে, এবং মোহর আদায়ের ক্ষেত্রে নগদ করাটি হচ্ছে সুন্নাত। নগদ করা হচ্ছে সুন্নাত। আজ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কোন একটি বিবাহে ধার মোহর শুধু ধার্য করে রেখে দিলাম পরে দিবে, এরকম একটি হাদিস আমি খুঁজে পাইনি। যদি কেউ পেয়ে থাকে আর আমাকে সেটা তোহফা হিসাবে দেয় যে এইরকম একটা কোনো সাহাবীর বিয়ে হয়েছিল, মোহর তো ধার্য করা হয়েছিল, আর বলা হয়েছিল মোহরে মুআজ্জাল, মানে পরে পরে দেবে, এটা বাকি থাকলো 101 টাকা নগদ, আর বাকিটা বাকি, যেমন আমাদের দেশে করে 1 টাকা বাড়াইবে, বোঝা গেছে না? 51 টাকা এক যুগে শুনতাম, 101 টাকা, 501 টাকা, 1001 টাকা নগদ, ওইটা 1 টাকা বাড়াইতে হবে। জানি না এই যে হালতগুলো আবার করতে গিয়েছিল, এগুলো যে করতে গিয়েছে ভারত, বাকিটা বাকি থাকলো,
বা পুরোটাই বাকি থাকলো, শুধু লেখাপড়া হইল, এই রকমের কোন কথা বা মুখে চুক্তি হইল, এই রকমের কোন একটি হাদিস, একটি বিবাহ শাদী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের তো দূরের কথা, মেয়েদের তো দূরের কথা, তার কোন সাহাবীরও এরকম বিবাহ হয়নি। যদি তাই হতো তো এই সাহাবী যে একটা আংটিও খুঁজে পাচ্ছেন আল্লাহ, ওকে বলতে অসুবিধা কি ছিল যে ঠিক আছে 10-20 দিরহাম দিনার তুমি ধার্য করে দাও, আর রুজি রোজগার করে পরে ডেলি 1-2 দিরহাম করে পরিশোধ করে দিবে। এটা কেন করলেন না? কেন করে? তাহলে বোঝা গেল যে এরকম ধার বাকির মোহর ফোকাহারা জায়েজ করেছেন। মোহর 2 রকম তাদের কাছে, মোহরে মুআজ্জাল মানে নগদ মোহর দেওয়া, আর মোহরে মুআজ্জাল মানে ধারে মোহর। দুনিয়ার কাজ কারবারে ধার চলে, দোকানপাটে কিছু কেনাকাটা করেন, কেনাকাটা মুদিখানা দোকান আমাদের সে 2 শ্রেণীর লোক আছে, কেনাকাটা করে। এক শ্রেণীর নগদ পয়সা দিয়ে কেনে, আর এক শ্রেণীর লোকেরা খাতা খুলে রেখেছে, দেখেছেন খাতায় নাম লিখে রেখেছে, খাতায় নাম লিখে রেখেছে, এই আজকে এত টাকা নিলাম, আজকে এত টাকা নিলাম, আজকে এই আপনার ছেলে এত টাকার মাল সামান নিয়ে গেছে, এত টাকার সামান নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। তো এইরকম দুনিয়ার আদান প্রদানের উপরে কিয়াস করে এক শ্রেণীর ফুকাহারা এটাকে জায়েজ বলেছেন। কিন্তু জায়েজটাই এত বলবৎ হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, আর এত ব্যাপক বিস্তার লাভ করেছে যে সুন্নতের কোনো হদিসই নেই। সুন্নতের নগদ মোহরের বিবাহ শাদী হাজার একটা খুঁজে পাওয়া যায় না। আজকাল আমাদের কিছু দিনী ভাইরা সহি দিন শিখে গিয়ে এই সুন্নতীয় তরিকা বিয়ে করতে চাইছে, আর পারিবারিক সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছে না। নগদ দিবে এত টাকা, মোহর 50,000 দিতে রাজি, 1 লাখ দিতে রাজি, তাতেও রাজি না, 5 লাখ হইতে হবে। 5 লাখ দিবি করতে নগদ দিতে চায় 1 লাখ, না ওতে রাজি হবে না। ছেলের বাবু রাজি হবে না, মেয়ের বাবু রাজি হবে না। পারিবারিক আমাদের সে এত অজ্ঞতা রয়েছে দিনের। তাই এজমা সম্পর্কে বলছেন ফাকাত আজমাল উলামা ওয়া আলা মাশরুইয়াতি, মোহর সম্পর্কে সমস্ত উলামাদের ঐকমত রয়েছে বহু দলিলের ভিত্তিতে। এজমা মানে এমন কোন নতুন জিনিস নয় যে কোরআনেও নেই, হাদিসে নেই, আর হাদিস কোরআন বিরোধী এজমা হয়ে গেছে, এইরকম কোন এজমা পৃথিবীতে নেই। যেমন বিদআতপন্থীদের একটা অস্ত্র হচ্ছে কোন দলিল টলিল না পেলে কি বলে দাও, এজমা হয়ে গেছে, বুঝা গেছে। মযহাব মানা ফরজ, 4-এর একটা মানা ফরজ, দলিল বলছে এজমা হয়ে গেছে, বুঝা গেছে না। পীর ধরা ফরজ বলে দেন যে এজমা হয়ে গেছে। কোথায় এজমা হয়ে? সব যুগে আছে। তারপরে এজমাটা কোন কালে হইলো, কোন জায়গায় মিটিংটা হয়েছে পৃথিবীর, যে সমস্ত আলেমরা এসে বসেছে, পাশ করেছে, বিল পাশ করেছে যে এখন থেকে একটা মযহাব মানা ফরজ বা একটা পীর ধরা ফরজ। কোথেকে এগুলো? তাহলে মিথ্যা কথা এগুলো। তো এজমার নাম আমাদের মিথ্যার ছড়াছড়ি রয়েছে, আর কিয়াসের নামে মিথ্যা ছড়াছড়ি রয়েছে। কিয়াস মানে এই নয় যে কোরআন হাদিস বিরোধী কিয়াস, দলিল থাকতে দলিলকে উপেক্ষা করে বাদ দিয়ে কিয়াস করবে, যুক্তি পেশ করবে। দলিলের উপর মানুষের বিবেক থেকে যেসব কথা আসে, বিবেকের কথা, যুক্তির কথা প্রাধান্য দেবেন, এটা গুমরাহি। কেউ যদি কোরআন এবং হাদিসের দলিল, একটা হাদিসের দলিলের ওপর যুক্তিকে প্রাধান্য দেয়, তাহলে সে পথভ্রষ্ট। যেমন উটের গোশত খেলে ওযু নষ্ট হয়, হাদিস আছে, ফুকাহারা ইখতিলাফ করেছে, সেটা আলাদা। কিন্তু কেউ যদি বলে যে এটা আমার যুক্তিতে ধরে না, সেই জন্য হাদিস মানি না, তো এটা গুমরাহি, সে গুমরাহ। আপনি যুক্তি দিয়ে ইসলাম নেবেন, যেটা যুক্তিসঙ্গত আপনাকে মনে হবে। আপনার বিবেক সীমিত, আপনার চিন্তা চেতনা সীমিত, এবং ওহীতে এমন এমন রহস্যের কথা আছে যা যে পর্যন্ত আপনার বিবেক বুদ্ধি পৌঁছিতেই পারে না। গায়বিয়াত, অদৃশ্যের কথাগুলি কোন বিবেক দিয়ে বুঝবেন? কবরের আযাব কোন বিবেক আর যুক্তি দিয়ে বুঝবেন? 5 ওয়াক্তের সালাত হবে, কোন যুক্তির ভিত্তিতে 5 করবেন, 4ও করবেন না, 6 করবেন না? 17 রাকাত ফরজ নামাজ, এটা কোন যুক্তি দিয়ে বুঝবেন? বোঝা গেছে? তো যারাই যুক্তিকে প্রাধান্য দিতে গেছে কোরআন সুন্নাহর দলিলের উপর, তারাই গোমরাহ হয়েছে। বলছেন যে যেমন এর উপর ইজমা রয়েছে কোরআন সুন্নাহর দলিলের পরে, তেমনি এটা হচ্ছে কিয়াসের দাবি। ফাইন্নাহু লা বুদ্দা মিনাল ইস্তিবাহাতি বিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে একটি মেয়েকে যে আপনি আপনার জন্য বৈধ করবেন, তার জন্য কোনো একটা কিছুর প্রয়োজন রয়েছে, সেটাই হচ্ছে মাহর। আর সেটি হচ্ছে মাহর, যা বিনিময়। ওয়ালাম ইয়াজআল আশ-শারউ হাদ্দান লিআকসারিহি ওয়ালা লিআকলি, শরীয়তে এমন কোন সহি দলিল নেই সর্বনিম্ন মহরানার অথবা সর্বোর্ধ্বে মহরানার। বলবেন যে 50 রিয়ালের কম দেওয়া যাবে না, এরকম কোন দলিল নেই। 10 দিরহামের হাদিস সহি নয়,
যে 10 দিরহামের নিচে মোহর হয় না। আর বেশি, এত টাকার বেশি আর মোহর করা যাবে না। হ্যাঁ, 1 মিলিয়নের বেশি করা যাবে না, অথবা 10 লাখ 5 লাখ টাকার বেশি করা যাবে না, না, এরকম কোনো কিছু নেই। এটা ঠিক ওই রকমই যেমন দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার যত টাকাতে পোষাবে আপনি বিক্রি করবেন, আর ক্রেতার যত টাকাতে পোষাবে সে কিনবে। যদি না পোষায় ছেড়ে দিয়ে অন্য কোথাও মাল সামান খুঁজবে, ঠিক না? আকদে ব্যয় যেমন ব্যবসার বন্ধন, যেমন একটা আকদে ব্যয়, এটাকে ব্যবসা বন্ধন বলি না, আমরা শুধু ব্যবসা বলি, কিন্তু ফোকাহে কেরামদের ভাষায় এটাকে বলা হয় আকদুল ব্যয়। ওই রকমই আকদুন নেকা, বিবাহ বন্ধন। বিবাহ বন্ধনে বিবাহ করার জন্য প্রস্তাব দেবেন, মেয়ের পক্ষ পোষাইলে দেবে, আর আপনার পোষাইলে আপনি করবেন। মোহরানার ক্ষেত্রে মেয়ের পক্ষ ইচ্ছা মতো চাইবে, কম চাক আর বেশি চাক, যেমন ইচ্ছা তার, আর আপনার পোষাইলে আপনি দিয়ে বিয়ে করে নিয়ে আসবেন, আর না হলে অন্য জায়গায় খুঁজবেন আপনি। বেশিও মোহর করা জায়েজ আর কম করাও জায়েজ, কিন্তু কোনটা বেশি ভালো? মুস্তাহাব। তো কম হবে তত তাতে বরকত হবে, এই মর্মে হাদিস রয়েছে। ইল্লা আন্নাহু ইস্তাহিবু তাখফিফুহু, মোহরকে হালকা করা, কম করা, এটা হচ্ছে মুস্তাহাব, ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5টি হাদিসের কিতাব রয়েছে। আযামুন নিসা বারাকাতান আইসারাহুন্না মাউনা, নারীদের মধ্যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ নারী হচ্ছে ওই নারী যেই নারীর মোহর সবচেয়ে কম বা সহজ। মোহর দেওয়া সহজ, অল্প সেজন্য সহজ। পয়সাওয়ালা ঘরের, পয়সাওয়ালা ঘরে বিয়ে হচ্ছে, তার জন্য বেশিটাও সহজ। তাদের যা 5 লাখ টাকা কোনো ব্যাপার নয় হয়তো, কিন্তু যারা মধ্যম শ্রেণীর মানুষ, মুসলিম সমাজে বেশি মধ্যম শ্রেণীর মানুষের জন্য 2, 4, 5, 10 হাজার, 20 হাজার, এটি সহজ। 25-50-এর মধ্যে থাকে, এটা হচ্ছে সহজ। তো যত মোহরকে সহজ করবেন আর যত কম করবেন, আর যত বিবাহ শাদীতে শুধু মোহর নয়, খরচ, মাউনা, মোহরকে যেমন সামিল তেমন বিবাহ সংক্রান্ত যে খরচগুলি, আজকাল মোহর তো দেওয়া হয় না, কিন্তু মোহরের 10 গুণ 20 গুণ আরো বেশি গুণ অপচয় অপব্যয় করে খরচ করা হয় বিবাহ শাদীতে। ধুমধাম, লাইটিং, আর দাওয়াত, আর মেয়ে পক্ষের আবার কিসের দাওয়াত রয়েছে। শরীয়তের আরেকটি মাসলা শুনে রাখেন, যে দাওয়াত দিবে বিবাহে কোন পক্ষ? ছেলে পক্ষ। ওলিমা কার জন্য? ওলিমা ছেলে করবে, ওলিমার দাওয়াত করবে ছেলে যে বিবাহ করেছে, বা ছেলের অভিভাবক তারা করবে। আউলে মলাও বেশা, একটা ছাগল বকরি হলেও অলিমা দাও, ছেলেকে সম্বোধন করেছেন। মেয়ে পক্ষ আমাদের দেশে তাদের খাওয়া খরচা সবচেয়ে বেশি। বরযাত্রীর হারাম খাবার খেয়ে আসবে। আমার বাড়িতে হঠাৎ করে যদি আপনারা 10 জন চলে আসেন, আর আমি লজ্জায় পড়ে গিয়ে খাওয়াই, তা আপনাদের জন্য খাওয়া জায়েজ? হঠাৎ করে, যদি আমি দাওয়াত দিই, অথবা যে বলেন যে আপনার বাসায় আসছি, তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করেন, সেটা আলাদা কথা। কিন্তু হঠাৎ করে 10টা লোক যদি আসেন, লজ্জাতে আমি খাওয়াই দিলাম মান সম্মানের জন্য, কিন্তু আপনাদের জন্য এইভাবে জায়েজ? এটা উদাহরণ দিলাম, জায়েজ নয়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় অন্যায় করে কেউ কারো ধন সম্পদ ভক্ষণ করবে না। ইল্লান তাকুনা তিজারাতান তারাদি মিনকুম, যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ থেকে সম্মতি না হয়েছে, রেজামন্দি না হয়েছে, রাজি হয়ে খুশি হয়ে না হয়েছে। মেয়ে পক্ষ কখন খুশি হয়ে খাওয়ায়? নিরুপায় হয়ে খাওয়ায়। পরের দিন ওই গ্রামবাসী, গোটা বংশধর, দেশবাসী, আপনাদের দেশে জানি না অঞ্চলে সবাই আপন আপন অঞ্চল কথা বলতে পারেন, যে বরযাত্রীর সংখ্যা কতটা হয়? 100-150 হয় মোট কথা, 400-500। আউযুবিল্লাহ। গত সপ্তাহে আমার এলাকায় একটা বিয়ে, শুনে রাখেন। আচ্ছা, নর্মাল ধরে রাখেন 100-র কম না, 100-150, এটা কমন ব্যাপার স্যাপার বিবাহ শাদীতে। গত সপ্তাহে একটা ছেলে আমার বক্তব্য শুনে, আমার আত্মীয়, মানে আমার মামা বংশের ছেলে, ওর বাপ দাদা ওই জাহিলিয়াতের যুগে আছে, মানে এইসব বিবাহ শাদীর ক্ষেত্রে, কিন্তু সে আমার মামার নাতি, আমার আপন মামার নাতি, সে বিয়ে করেছে একবারে সুন্নতি তরিকা,
বক্তব্য শুনে নিয়মিত ভালো আলেমদের। অল্প বয়সের ছেলে 18-20-22 বছরের ছেলে বলছে আমি বিয়ে করবো, সাবালক হয়েছে বিয়ে করবো, ভালো কথা, বিয়ে করছে। বিয়ে করতে ওর বাপ মা বলছে যে 150 বরযাত্রী নিয়ে যেতে হবে। বাপ মা বলছে, আমার মামাতো ভাই বলছে ছেলেকে যে 150 বরযাত্রী নিতে হবে। বলছে আমি 10টার বেশি নেব না, 10টার বেশি নেব না, 5 থেকে 10। আর যেই দিন ওই ছেলেটার বিয়ে কবুল করেছে ওই সময় হঠাৎ করে ছেলেটা অনেক টেলিফোন করে, মিস যায়, আমার কল ব্যাক করে না। তো সেদিন ফ্রি ছিলাম, ভাবছি একটু কল করেই ফেলি, ছেলেটা খোঁজ খবর নি, কি খবর। টেলিফোন করছি, বলছে যে চাচা আমি আজকে বিবাহে আছি। কার বিবাহ? বলছে আমার বিবাহ। আমার সুবহানাল্লাহ, বরকতের দোয়া দিলাম। তারপরে জিজ্ঞেস করলাম ঠিক আছে, দিন শিখেছে, দেখি কতটা আমল করে। বরযাত্রী কতজন? বলছে যে মাত্র 3 জন। মাত্র 3 জন। আশ্চর্য, 3 জন। আমি জানি ওই গ্রামে ছোট তো মানুষ হয়েছে, আমি লেখাপড়া 2 বছর ওদের বাড়ি খেয়ে, মামাদের বাড়ি খেয়ে মাদ্রাসা লেখাপড়া করেছি। তো এদের জানি যে 150-200 বরযাত্রী যায়, এরা গৃহস্থ লোক, হ্যাঁ, মহাজন গ্রাম। তো বললাম যে এটা কি ব্যাপার? বলছে আমার বাপকে বললাম যে 10 জন পাঠাও বাবা, যাকে পাঠাইবা 10 জন পাঠাও। এই দিয়ে ঝগড়া আর তর্ক আর কি চাপ সৃষ্টি। আমি বললাম যে না, আমি ওইভাবে বিয়ে করবো না। তখন রাগ করে একটাও পাঠাইনি। ও 2টো ছেলেকে তার তরিকার সহি আকীদার পেয়েছে, দিনী আলোচনা শুনে ওই 2টো ছেলেকে সাথে নিয়ে, আর ওই ছেলে বিবাহ যে করলো বর, এই 3 জন এসে বিয়ে করছে। জি হ্যাঁ, দেখছেন সমাজ কোন দিকে আমাদের যাচ্ছে। 150 লোক পাঠাবে, ছেলে যে বিয়ে করেছে সে বলছে না এটা জায়েজ না, আমি নিয়ে যাব না, 10 জন দেন আমাকে। কোনো মতেই বাপ মা বংশধর রাজি না, সব অসন্তুষ্ট, তার বিয়েতে কোনো সহযোগিতা না। 3 জন বিয়ে করেছে। আল্লাহ এতে বরকত দেবে। আইসারুহা মাউনা, যাতে খরচ কম তাতে বেশি বরকত রয়েছে। আযামুন নিকাহ বারাকা, সবচেয়ে বেশি বরকত রয়েছে তাতে। যত খরচ কম করবে বিবাহে তত বেশি বরকত রয়েছে। আর মেয়ে পক্ষের তো শরীয়তে খরচই নাই, এটা আরবরা ভালো করে বুঝে। সৌদি আরবে মেয়ে পক্ষের যে কোনো খরচ নেই, এটা সৌদিদের বিয়েতে ফুটে উঠে, আরবদের বিয়েতে ফুটে উঠে। আর আমাদের দেশে উল্টো, একবারে হিন্দু সভ্যতা। আসল খরচ বিবাহে মেয়ে পক্ষের। ছেলের যদি কোনো খরচ লাগে সেটাও কাকে দিতে হবে? ও যৌতুকের মাধ্যমে ওর চাইতে 10 গুণ আদায় করে ফেলেছে অলরেডি, ওখান থেকেই সবকিছু হচ্ছে। সব হারাম কাজ, যার ফলে আমাদের সে বিয়েগুলিতে বরকতি নেই। এইরকম কুসংস্কারপূর্ণ বিয়েগুলিতে বরকতি নেই, অশান্তির শেষ নেই। স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে, স্বামী ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে কোথা থেকে কোথায়। আরে বড় বড় ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, এগুলো বরকত না থাকার। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন তার খেলাফত আমলে বলেন, মা আসদাকা রাসূলুল্লাহ ইমরাআতাম মিন নিসাই ওয়ালা আসদাকাত ইমরাআতান মিন বানাতিহি আকসার মিন ইসনাতে আশরাত উকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের এবং তার মেয়েদের কারো 12 উকিয়ার বেশি মোহরানা ধার্য করেন নাই। তাহলে তোমরা কেন বেশি করো? এই হাদিস, এখন যে হাদিসটির অনুবাদ করেছিলাম আনাস থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে স্বাধীন করলেন। ঘটনা ছিল খাইবারের যুদ্ধের। খাইবারের যুদ্ধ 7ম হিজরিতে হয়। খাইবারের যুদ্ধে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইহুদি নিহত হয়। সে ইহুদিদের পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লড়াই ছিল, সে মারা যায়, বিধবা হয়। আর এই সাফিয়া তখন বন্দী হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের হাতে, মুজাহিদিনদের হাতে বন্দী হয়। বন্দীদের ক্ষেত্রে ইসলামিক নিজাম হচ্ছে, ইসলামিক সিস্টেম হচ্ছে যে বন্দীদের জন্য তখন জেলখানার ব্যবস্থা করা সম্ভব ছিল না। জেলখানার ব্যবস্থা করা সম্ভব ছিল না। আর আজকে এই উন্নত বিশ্বে আর এই সভ্যতার যুগে যারা নিজেদেরকে সভ্য মনে করছে, সভ্যতার যুগেও জেলখানাতে যে জুলম অত্যাচার হয়, শারীরিক আর মানসিক, পুরুষদের উপর আর বিশেষ করে নারীদের উপর যে জুলম অত্যাচার হয়, সেগুলি হাদিস ওয়ালা হারাজ বয়ান করে শেষ করতে পারবেন না। আর আপনারা আমার চাইতে বেশি জানেন ইরাকের আবু গারিব জেলের কথা, আর আমেরিকার গুয়ান্টানামোর কথা, আর পৃথিবীর প্রত্যেক দেশের জেলখানায় যে জুলম অত্যাচার হয়, নারী নির্যাতন হয়। সুবহানাল্লাহুল আযীম। তাহলে আজকের যুগেও যদি জেলখানার মাধ্যমে
বন্দীদের, নারী পুরুষদের সমস্যার সমাধান না করা হয়, তাদেরকে সুখে না রাখা হয়, তাদের উপরে এরকম জুলম অত্যাচার করা হয়, তাহলে জেলখানা কি সমাধান? আসলে না, সমাধান না। জেলখানাতে বন্দি করা সমাধান? অনেকে যুক্তি পেশ করে, কেন দাসী বানালে ওদের জেলখানায় রাখতো? আজকে তোমরা ইনসাফ করতে পারছো না, সুবিচার কায়েম করতে পারছো না, জেলখানা তৈরি করেও, প্রশাসন তোমাদের এইরকম করেও, এত উন্নত দেশ হওয়ার পরেও। আর সেই যুগে কি করে সম্ভব ছিল যে যুদ্ধে বন্দী হওয়া আসলো পুরুষ অথবা মহিলা, আর তাদের জন্য একটা ঘর করা হবে, জেলখানা যেটাকে বলা হবে, আর সেখানে রাখা হবে, আর সেখানে তাদের খাদ্য বস্ত্র ইত্যাদি দেওয়া হবে, আর সুখে থাকবে? এটা সম্ভব কি করেছিল? অসম্ভব ছিল। তাহলে সমস্যা আসলো যে বন্দী যখন হক বাতিলের লড়াই হবে তো বন্দী হবে, হবে না? হবে না? বন্দীদেরকে কি করতে হবে? ইসলামের সমাধান দেবে না? দেবে না? সমাধান দিয়েছে। সবচাইতে ভালো সমাধান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষের সমাধান হচ্ছে যে যারা জেহাদে জানমালের কুরবানি দিয়েছে, অংশ নিয়েছে, তাদের মাঝে যিনি আমির হবেন, মালিক হবেন, শাসক অথবা শাসকের প্রতিনিধি হবেন, তিনি বন্দীদেরকে কি করে দেবেন? ভাগ বন্টন করে দেবেন, ভাগ বন্টন করে দেবেন। তাহলে প্রত্যেক যোদ্ধার বাড়িতে একটা করে বা দুটো করে বা তারও কম, কেউ পেল, কেউ হয়তো বন্দি পেল না, তার বদলে সে ধন সম্পদ পেল, আর কিছু পেল গানিমাতের, এইভাবে ভাগ বন্টন করে দেওয়া হলো। আর প্রত্যেকের বাড়িতে একজন দুইজন করে যদি থাকে বন্দি, গিয়ে তার বাড়িতে দাসী হয়ে বা দাস হয়ে থাকে, তাহলে সেখানে তার যে একজন মানুষ হিসাবে অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে, সে অধিকার পাবে। সেখানে চিকিৎসা পাবে, সেখানে বস্ত্র পাবে, সেখানে সে খাওয়া দাওয়া পাবে, পানাহার পাবে, সেখানে বাসস্থান পাবে, থাকবে। সমস্যার সমাধান হয়ে গেল। সহজ কিনা? এই জন্য ইসলামে দাস দাসী প্রথা রয়েছে। এর চাইতে ভালো সমাধান আর কিছু হইতে পারে না। আল্লাহ বেশি জানেন যে সমস্যার সমাধান কি হইতে পারে। সংক্ষেপে এই দাস দাসী সম্পর্কে বললাম। ভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল বন্দী হয়ে প্রথমে এক সাহাবীর এসেছিল, দাহিয়া কালবির, কিন্তু এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরাইজা বংশ একটি বড় ইহুদিদের বংশ, সেই বংশের যে নেতা হুয়াই বিন আখতাব, নেতা সর্দার, মানে বলতে হবে আজকালকার রাজা বা রাষ্ট্রপতি, জি হ্যাঁ, রাষ্ট্রপতির মেয়ে। হ্যাঁ, রাষ্ট্রপতির মেয়ে হঠাৎ করে যদি একটা চাষির ঘরে হয়ে চলে আসে, চাষির স্ত্রী হয়ে বা চাষির দাসী হয়ে, তাহলে তার শারীরিক চাইতে মানসিক পীড়া বেশি, ঠিক না? আরে কোথায় ছিলাম, রাষ্ট্রপতির মেয়ে, হ্যাঁ, আর এসে চাষির স্ত্রী বা চাষির ঘরের কাজের মেয়ে, ঠিক না? মানসিক অশান্তি রয়েছে। কিন্তু রাষ্ট্রপতির মেয়ে যদি আর এক রাষ্ট্রপতির ঘরে চলে যায়, প্রধানমন্ত্রীর মেয়ে যদি আর এক প্রধানমন্ত্রীর ঘরে চলে যায়, তো মানসিক অশান্তি নেই, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা দাহিয়া কালবির ঘরে থাকলে তার অশান্তি হবে, তখন দাহিয়া কালবিকে তার বিকল্পে আর এক দাসী দিয়ে, যেহেতু এটি সর্দারের মেয়ে, নেতার মেয়ে, সুতরাং তাকে নিজের জন্য গ্রহণ করলেন এবং তাকে দাসী বানিয়ে রাখলেন। দাসী বানিয়ে রাখলে দাসীর ব্যক্তি মালিকানা নেই, দাস দাসীর ওই অধিকার নেই যে অধিকার, দাসীর ওই অধিকার নেই যে অধিকার স্ত্রী রয়েছে। তো স্ত্রী বানালে সম্মানিত করা হয়, স্ত্রী সম্মানিত, কিন্তু দাসীকে সেই সম্মান তো ইসলামে দেওয়া হয়নি বা দেওয়া সম্ভব না, যে আপনি স্ত্রীর সমান অধিকার দেবেন, ইসলামে দেয়নি, আর আপনার পক্ষে দেওয়া সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওকে স্বাধীন করে দিলেন। একটি দাস অথবা দাসী যদি স্বাধীন করতে হয় তাহলে তার জন্য অনেক মূল্য লাগে। যদি অন্যের দাস দাসী একটা কিনতে চান তো অনেক টাকা লাগে সেই যুগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে আজাদ করে দিলেন, তো তার উপরে এহসান করলেন না করলেন না? বড় অনুগ্রহ করলেন যে তোমাকে আমি তো দাসী হিসাবে পেয়েছিলাম, দাসী রাখলাম না, কি করে দিলাম? স্বাধীন করে দিলাম। স্বাধীন হয়ে যাওয়ার পরে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, স্ত্রী হিসাবে গ্রহণ করলেন। স্ত্রী হিসাবে যখন গ্রহণ করলেন তাহলে মোহরানা দিতে হয়। মোহরানা কি? এই যে স্বাধীন করলাম, এতে অনেক টাকা, যদি তোমাকে স্বাধীন করা হয়তো দাসত্ব থেকে, তোমার কাছ থেকে অনেক টাকা পাওনা ছিল, কিছু নিলাম না, সুতরাং তার বিনিময়ে সেটাই তোমার মোহরানা হয়ে গেল, তার বিনিময়ে আমি বিয়ে করলাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো মানুষ তার দাস দাসীকে স্বাধীন করতে পারে এবং দাস দাসী স্বাধীন করার ফজিলত কোরআন হাদিসে রয়েছে।
বিভিন্ন কাফারার ক্ষেত্রে কোরআনে কারীমে বয়ান করা হয়েছে যে গোলাম আজাদ করো, হ্যাঁ, গোলাম স্বাধীন করা বা দাসী স্বাধীন করা, যেমন কসমের কাফারাতে রয়েছে, আছে না? জি, এইরকমই জেহারের কাফারা, বিভিন্ন কাফারা গত রয়েছে হাদিসে। রমজানের দিনে কেউ যদি সহবাস করে রোজার অবস্থায়, তাহলে তার কাফারাতে রয়েছে। তাহলে এই বিভিন্ন কাফারাতে গোলাম স্বাধীন করো, এই বিধানটি রহস্যটা কি বুঝেন? হিকমত, এর হিকমত কি এটা নয় যে ইসলাম দাসত্ব রেখেছে একটি সমস্যার সমাধানের উদ্দেশ্যে, কিন্তু যথাসাধ্য দাসত্ব মুক্ত করা ভালো কাজ। এই জন্য তুমি অন্যায় কাজ করেছো, ভুল কাজ করেছো, পাপ করেছো, তার কাফারা স্বরূপ হ্যাঁ কি করো, এটা দাস মুক্ত করো। এর মাধ্যমে কি হোক, যারা দাসী হয়ে রয়েছে তারা মুক্তি লাভ করুক দাসত্ব থেকে। উৎসাহিত করা হয় না, শুধু উৎসাহিত না, ফরজ করা হচ্ছে যে তোমাকে দাস বা দাসী মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। যদি না পারো তখন তার বিকল্প আর কিছু হয়তো রয়েছে। এবং দাসীকে স্বাধীন করে দিয়ে তার এই স্বাধীন করে দেওয়ার যে মূল্যটা রয়েছে সেটাকে মোহর বানানো জায়েজ এবং তাকে বিয়ে করা জায়েজ। তাহলে দাসী না রেখে কেউ যদি ওকে আজাদ করে দিয়ে বিবাহ করে আর স্ত্রী বানিয়ে নেয়, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জায়েজ শরীয়তে। এই হাদিস আরো প্রমাণ করে যে বিবাহের জন্য, যেমন একটু আগে বললাম যে ধন সম্পদ বা কোনো মাল সামান হওয়া জরুরি নয়, দ্বীনি উপকারিতা হইতে পারে বা পার্থিব দুনিয়াবি উপকারিতা হইতে পারে। দ্বীনি এবং দুনিয়া উপকারিতা দুই রকম। কোরআন শিখিয়ে দেওয়া উপকার করলেন, দিন দুনিয়া দুটারই উপকার করলেন, কিন্তু এক নম্বরে দিন, তাই না? কিন্তু যেমন একটু আগে বললাম যে ইংরেজি শিখিয়ে দাও, বাংলা শিখিয়ে দাও, হ্যাঁ, কম্পিউটার শিখিয়ে দেওয়া, কি পার্থিব উপকারিতা, এটাও মোহর হইতে পারে। ওই কথাই বলছেন শেখ আল বাসাম যে দুনিয়া বিয়া পার্থিব উপকার করলেন, টাকা পয়সা দিলেন না স্ত্রী, কিন্তু পার্থিব একটা উপকার করলেন। স্বাধীন করে দাসমুক্ত করে দেওয়া বা দাসত্ব মুক্ত করে দেওয়াটা মোহর হতে পারে কিনা, এই মর্মে ফুকাহাদের দ্বিমত রয়েছে। ইমাম আহমদ ইসহাক এটাকে জায়েজ বলেছেন, আহলে হাদিস উলামাও জায়েজ বলছেন। আর দলিল এই বুখারী মুসলিমের হাদিস সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। অন্যান্য তিন ইমাম বলছেন না, এটা নাই। এবং তার তাবিল এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এটা নবীর সাথে খাস করা দলিল কি, এটা শুধু নবীর জন্য ছিল, কোনো দলিল নেই। সুতরাং এই মতটি ভুল। অনেক সময় দল ভারী হইলেই যে সেটা হক হয়, অনেক সময় হয় না। জি, দ্বিতীয় হাদিস আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, কাম কানা সাদাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর কত হইত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করতেন তো বিয়ের স্ত্রীদের মোহর কত হইত? কালা, তিনি বললেন, মা আয়েশা বললেন, কানা সাদাকুহু লি আজওয়াজিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর হইতো তার বিবিগণের, এক স্ত্রী শুধু না, সবগুলি বিবির আনুমানিক কাছাকাছি একই রকমের মোহর হইতো। ইসনাতাই আশারাতা উকিয়াতান ওয়া নাশান, 12.5 উকিয়া, 12 উকিয়া এবং 1 নাশ, 12 উকিয়া এবং 1 নাশ। কল্যাণকর আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আর আপনি উপেক্ষা করবেন, তার কোনো মূল্যায়নই করবেন না তার কথা। এটা এই অহংকার অনেক সময় ক্ষতি সাধন করে। বলছেন যে সেটা হচ্ছে অর্ধেক উকিয়া 1 নাস। ফাতিলকা, তাহলে 12.5 উকিয়া আর 1 নাস, না 12 উকিয়া আর 1 নাস, 12.5 উকিয়া টোটাল। এতে কত দিরহাম হইল? বলছেন ফাতিলকা 500 দিরহাম, এই হলো 500 দিরহাম। 500 দিরহাম কেমন করে? 1 উকিয়া 40 দিরহাম, 1 উকিয়া 40 দিরহাম। তাহলে হ্যাঁ, 40 দিরহাম হলে 4 বারং 48, তাহলে কত হয়ে গেল? 480 হয়ে গেল। 48 480 একটা জোর দেন, 480 হয়ে গেল। আর অর্ধেক উকিয়াতে 20 দিরহাম, তাহলে কত হইল? 500 দিরহাম। সহজ হিসাব। জি, ফাতিলকা 500 দিরহাম, 500 দিরহাম। ফাহাজা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজওয়াজি, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরানা তার বিবিদের জন্য। 500 দিরহাম তিনি মোহর দিতেন। রাহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের হাদিস, হচ্ছে সহিহ মুসলিমের। এই 500 দিরহাম সমান কত হবে? 500 দিরহাম সমান কত হবে? 1 দিরহাম 4 আনার চাইতে একটু বেশি। শুনে রাখেন ভালো করে, 1 দিরহাম 4 আনার চাইতে একটু বেশি। তাহলে এখন 4 দিয়ে 500 কে ভাগ করেন, কত হয়? 125। আর বললাম 4 আনা চাইতে একটু বেশি, তাহলে আর একটু বাড়বে।
এ বেড়ে মোটামুটি 132 ভরি হবে। কি হবে? 132 ভরি হবে। 132 ভরি হবে। চারানা মানে ভরির অনফোর্থ চারানা, ভরির চারানা বলতে চাইছি। তো ভরির চারানা যখন, তাহলে কত হয়ে গেল? চারানা চেয়ে একটু বেশি। সেই জন্য ওলামারা পুরো হিসাবটা করে বলেছেন যে 500 দিরহাম সমান ভরিতে কত হয়? 132 ভরি। স্বর্ণ না চাঁদি? চাঁদি, কারণ দিরহাম বলা হয়েছে। দিরহাম মানে রৌপ্য মুদ্রা, আর দিনার মানে স্বর্ণ মুদ্রা। ভালো করে শুনে রাখেন, দিনার মানে স্বর্ণ মুদ্রা আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। তো এই ছিল 132 দিরহাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের এবং মেয়েদের সাধারণত মোহর হইত। এই জন্য ফিকহের কিতাবগুলিতে এই মোহরটিকে সুন্নতি মোহর বলা হয়েছে, কিন্তু এই মোহরের নামটা সুন্নতি নয়। প্রচলিত হানাফি ফিকহাতে বেহেশতি জেওয়ার, এটাকে বলেছে মাহরে ফাতেমি। এর নাম হচ্ছে ফাতেমি মোহর। একে কি বলা হয়েছে? ফাতেমি মোহর। ফাতেমি মোহর মানে শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর। এটা কি শুধু ফাতেমার মোহর আর 3 মেয়ের মোহর নয়? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11, 12, 13, 11 অথবা 13 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিরা ছিল তাদের মোহর নয়, সবারই মোহর। তাহলে শুধু মোহরে ফাতেমির নাম রাখা ভুল নয়। এজন্য বললাম যে 132 ভরি মোহর হচ্ছে সুন্নাত, কিন্তু মোহরে ফাতেমির নাম দেওয়াটি সুন্নত নয়। এই নামটি সুন্নত নয়, বরং এতে শিয়া প্রভাব রয়েছে। এই ভাষা, এই টার্মটাতে শিয়াদের প্রভাব রয়েছে। শিয়ারা শুধু ফাতেমাকে চিনে, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আর কাউকে চিনে না। বাকি সবার দুশ্মন। আবু বকর, উমর, উসমান, আলী, আবু বকর, উসমান দুশ্মন, আর আশরা মুবাশশারা বাকি যারা আছে শুধু আলী, হাসান, হোসেনের দোহাই পড়ে, ব্যাস। আমি একবার উমরায় গেছি শিয়া ড্রাইভারের বাসে, আমাদের দিনী ভাইরা ছিল, তাদেরকে তো একটা প্রতিযোগিতা ছিল। তো জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? তো এক ভাই বললো যে 4 জন। নামগুলি বললো। তখন শিয়া ড্রাইভার আল হাসার ছিল, সে বলছে আউয়াল মাররা আসমা, জীবনে প্রথম শুনলাম যে নবীর 4 মেয়ে। তাহলে শিয়া ধর্মে নবীর 4 মেয়ের 3 মেয়ে কি আউট করে দেওয়া হয়েছে, জীবনেও শিখানো হয় না। জীবনে প্রথম শিখছে, অথচ তার বয়স 35 থেকে 40। একটু মার্জিত শিয়া, তো আমাদের সাথে কথাবার্তা বলছে, জীবনে প্রথম শুনলাম যে 4 মেয়ে। আমি বললাম যে তোমাদের তো রোগ এইটা যে 1 মেয়েকে চেনো, 3কেই চেনো না। আমার মেয়ে থাকলেও আমি সবগুলি মেয়েকে সমান নজরে দেখি। আমার মতো একজন সাধারণ মানুষ, যার দ্বারা অবিচারও হইতে পারে, যার দ্বারা 2 নজরও হইতে পারে, কাউকে বেশি দিচ্ছি কাউকে কম, এরকম জুল অত্যাচারও সম্ভাবনা আছে, সেও 5টা মেয়েকে একই নজরে দেখছি, ঠিক কিনা? একজন সাধারণ মুসলিম হিসাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদের মাঝে এত পার্থক্য করেছেন। তোমরা শুধু ফাতেমাকে চিনো, মা ফাতেমা, মা ফাতেমা দিলে মা ফাতেমা বানিয়ে, মা জাইনাব তোমাদের কোথায় গেল, মা উম্মে কুলসুম কোথায় গেল, মা রোকাইয়া কোথায় গেল? আর মেয়েগুলিও মা ফাতেমাও মা, আর তার মা খাদিজাও মা। এই আশ্চর্য ধর্ম আমাদের দেশের বক্তাদের ধর্ম। আবার সুন্নি নাম, কিন্তু বক্তা মা ফাতেমার গজল গায়। আমাদের দেশের বক্তারা সুরসার করে মা ফাতেমার ওয়াজ করে, আরে ফাতেমাও তোমার মা, আর ফাতেমার মাও তোমার মা। আমাদের দেশের দাদিকে, নানিকে কেউ মা বলে নাকি? হ্যাঁ, কোন কথা হইল? তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাকে মা বলা ঠিক নাই। জি, যেমন ফাতেমি মোহর বলাটা শিয়া ঘাসা কথা, তেমনি মা ফাতেমা বলাটিও শিয়া ঘাসা কথা। জি, সুন্নিদের কথা নাই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদের কথা নয়। এটা তাদের জন্য এটা সাজে না, শোভা পায় না। বলবেন যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি মোহর বিবিদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, কিন্তু সুন্নতি মোহরই হইতে হবে এটাও জরুরি না, কারণ সাহাবায়ে কেরামরা এর পাবন্দি করেননি যে সাহাবারা যারাই বিয়ে করেছেন তারা 500 দিরহাম করে মোহর দিয়েছেন, এমন কোনো প্রমাণ নেই। কমও হইতে পারে, আবার তার বেশি হইতে পারে, কিন্তু যদি মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে এইরকম মোহর রাখতে পারেন, কোনো দোষের কথা নেই। আর এটা খুব বেশি নয়, সেজন্য ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে ইস্তেহবাব ও তাখফিফিস সাদাক, মোহর হালকা করা। 500 দিরহাম এমন বেশি নয়, 132 ভরি চাঁদি এমন কোনো বেশি নাই। ভালো, এটা হচ্ছে শরীয়ত সম্মত, এতে রয়েছে বরকত। কোনো স্বর্ণকার নেই। একযুগ ছিল আমার দর্শে অনেক স্বর্ণকার আসতো, রূপা চাঁদির স্বর্ণের এরা খবর টবর রাখতো। তো ওদের কাছে জিজ্ঞেস করে নেওয়া যেত
যে 132 ভরি চাঁদির মূল্য কত হইতে পারে আজকাল, তাহলে ওই মূল্য হিসাবে রিয়ালে বা দেশের টাকায় আপনি ধরে নিতে পারেন যে আজকাল কত টাকা মোহর হলে সেটা 132 ভরি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের বা মেয়েদের মোহরানা হইতে পারে, আপনারা নিজে নিজে হিসাব করে নিতে পারবেন। 2 লক্ষের বেশি নয়, তাহলে 2 লক্ষের বেশি নয়। নগদ মোহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই 500 দিরহামে কখনো ধার বাকির কোনো কারবার ছিল না। তাহলে 2 লাখ টাকা যদি মেয়ের বাবা আপনার কাছ থেকে, যারা বিয়ে করতে যাবেন আগামীতে, যারা বিয়ে করেছেন আর ধার বাকিতে করেছেন সুন্নতের খেলাফ, আমি মনে করি যে 2 লক্ষ টাকা যদি চেয়ে থাকে কোনো মন্দ কাজ করেনি, আর কোনো বেশি চাইনি, আর নগদ দেওয়া উচিত। বলেন আল্লাহ না করে আপনাদের দেশে যদি ওই রকম সৌদি আরবের মতো থাকতো যে একটা মেয়ে আনতে 1 লক্ষ রিয়াল মিনিমাম খরচ হয়, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ খরচ হয়, তাহলে 1 লক্ষ রিয়াল মানে কত টাকা? 20 লাখ টাকা। 20 লাখ টাকাতে কয়টা বিয়ে করতে পারবেন? এত বিয়ে করতে পারবেন যে জায়েজই না অতটা। হ্যাঁ, এ হচ্ছে শরীয়তের বিধান, মোহর দেওয়া। মোহরের বিপরীত হচ্ছে যৌতুক। যৌতুক হারাম। যৌতুক সম্পর্কে ভাষ্যকার উল্লেখ করেছেন ফতোয়া, সৌদি আরবের ফিকহ একাডেমির, ভারত থেকে এই যৌতুক সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করা হয়, তখন তার উত্তরে যা লেখা হয়েছে মাজমাউল ফিকহুল ইসলামী মক্কাতুল মুকাররমায় যে মুসলিম ওয়ার্ল্ড লীগের যে ফতোয়া বিভাগ রয়েছে, সেখান থেকে তাতে লেখা হয়েছে যে এটি হচ্ছে হিন্দু সভ্যতা। যৌতুক হচ্ছে হিন্দুদের সভ্যতা, আর এটি হচ্ছে আদাতুন সাইয়্যাতুন মুনকারা, জঘন্য কুপ্রথা, আপত্তিকর শরীয়র বিরোধী, ও বিদআতুন কাবিহা, জঘন্য বিদাত, মুখালিফাতুন লিকিতাবিল্লাহ তাআলা, আল্লাহর কোরআন বিরোধী, ও সুন্নতে রাসূলিহি, রাসূলের হাদিস বিরোধী, ওয়া ইজমাইল উলামা, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন, আহলে হাদিস, সকল উলামাদের ফতোয়ার মতের বিরোধী, ও মুখালিফাতুন লিআমাল মুসলিমিন, মুসলিমদের যে যুগ যুগ ধরে ইসলামিক আমল চলে আসে তার বিরোধী প্রত্যেক যুগে। এই ভারতীয় হিন্দু সভ্যতা হচ্ছে যে কারো মেয়েও উঠিয়ে নিয়ে আসো, আর তার সাথে ধন সম্পদ লুটপাট করে নিয়ে আসো, লুটপাট করে নিয়ে আসো, কাপুরুষ এরা। হারাম রিজিক, এই রিজিকে কোনো বরকত নেই, খবরদার নেবেন না। আর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা অনেকেই যারা নিয়েছিল অজ্ঞতার যুগে, যখন ইসলামের সহি আকিদা আর সহি পথ স্পষ্ট হয়নি, সৌদি আরব আসার আগে বিবাহ শাদী করেছে, অথবা সৌদি আরব এসেছিল কিন্তু ইসলামিক সেন্টারগুলির সাথে জড়িত হয়নি, আলহামদুলিল্লাহ তারা গিয়ে দেশে ফিরিয়ে দিয়ে এসছে, যৌতুক ফিরিয়ে দিয়ে এসছে, ফেরত করে এসছে। একজন হুন্ডা মোটরসাইকেল নিয়েছিল, মোটরসাইকেল ফিরিয়ে দিয়েছে, 2-3 বছর পুরানো করেছিল, সেই জন্য তার ঘাটতি পুরনো দিয়েছে। এত টাকা ঘাটতি পূরণ, নতুন নিয়েছিলাম, পুরাতন ফিরিয়ে দিলাম, সেই জন্য এত টাকা নেন। মেয়ের বাবা আশ্চর্য শ্বশুর, যে কোন আকাশ থেকে কোন ফেরেস্তা নেমে আসে। এখনো কি আর এরকম লোক বাংলাদেশে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ, ইসলাম ঠিক করতে পারে, ইসলাম এরকম লোক তৈরি করতে পারে। জি, আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস এরকম মানুষ তৈরি করতে পারে, ফেরেস্তা গুণের মানুষ তৈরি করতে পারে। জি হ্যাঁ, মানুষের কোনো ক্ষমতা নেই, এ হচ্ছে ইমানি ক্ষমতা। এই জন্য আমাদের ইমান আল্লাহর প্রতি, যে আল্লাহ হিসাব নেবেন, আল্লাহ দেখলেন হারাম খেলাম, হারাম নিলাম, দুনিয়ায় কারো সামনে জবাব দিতে হবে না, কিন্তু হাসরের মাঠে জবাব দিতে হবে, লাঞ্ছিত হইতে হবে। হারাম খেয়েছো তুমি, আর হারাম রক্ত আর মাংসের হকদার জাহান্নাম। সুতরাং যৌতুক খেয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। এই ভয়গুলি মানুষকে বাধ্য করবে যে আমি যা নিয়েছি ওগুলো দিয়ে আসি, ওগুলো ফেলে আসি। ভারতের একজন আলেম যৌতুকের সাথে যদি বিবাহ হয় তো সেই ক্ষেত্রে তার একটি বাড়াবাড়ি ফতোয়া ছিল। আব্দুল কাদের হিন্দি, দক্ষিণ ভারতের কোন আলেম ছিল, তার কথা উল্লেখ করেছে। তার ফতোয়া ছিল যে যৌতুকের সাথে বিবাহ হইলে ওই বিবাহ শুদ্ধ হবে না, এবং বিবাহ যখন শুদ্ধ হইল না তখন ছেলে মেয়েগুলি জন্মালে ছেলে মেয়েগুলো সব হালাল হবে না, শরীয়ত সম্মত হবে না, মানে যারও সন্তান হবে। বাড়াবাড়ি ফতোয়া না? ফতোয়া বাড়াবাড়ি। এরও খণ্ডন করেছে এই ইসলামী ফিকহ একাডেমি মক্কাতুল মুকাররমা, যে এইটাও ভুল ফতোয়া। তাহলে ইসলামের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে শরীয়তের সঠিক মাসলা কি? কেউ যদি যৌতুক হারাম নিয়ে বিয়ে করে তো বিয়ে কি তার হবে না? বিয়ে হবে। কিছু ওলামারা বলছেন যে বিয়ে হবে না।
আবার যারা বিয়ে হবে না বলেছেন তারা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন বিয়ে হবে না, কিন্তু তারপরে যদি তাদের মেলামেশা হয় আর ছেলে মেয়ে হয়, তো ছেলে মেয়েগুলি শরীয়ত সম্মত বৈধ ছেলে। আর একদল চরমপন্থী আছে যারা বলছে বিয়েও হবে না, ছেলে মেয়ে জন্মিলে এই ছেলে মেয়েগুলো হালাল হবে না, যারও সন্তান হবে। এইটা সবচেয়ে বাড়াবাড়ি ফতোয়া। সঠিক মত হচ্ছে যে যদি হারাম খায় এই যৌতুকের আর হারাম নিয়ে বিয়ে করে, তো বিয়েও সহিশুদ্ধ হবে, সেই ব্যক্তি গুনাহগার হবে, বান্দার হক নষ্ট করলো, জুলুম করলো মেয়ে পক্ষের উপর, আর তার ছেলে মেয়েগুলো শরীয়ত সম্মত বৈধ হবে। এটি হচ্ছে সহিহ মত যা এই ফতোয়াতে লেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর দিয়ে আসতে বলেছেন, নিয়ে আসা পুরা কোরআনের উল্টো না, কোরআন বিরোধী না। ও আতুন নেসা, নারীদেরকে দাও। আর যৌতুকে কি করা হচ্ছে, তোমার মেয়েও দাও টাকাও দাও, মেয়েও দাও বাড়ি সাজিয়ে দাও। বরং দক্ষিণ ভারতে আর শ্রীলঙ্কায় আছে যে বাড়ি গোটা বিল্ডিং তৈরি করে দিতে হবে, জামাইকে মেয়েকে কি করতে হবে, বিল্ডিং বাড়ি তৈরি করে দিতে হবে, নাই ফ্ল্যাট কিনে দিতে হবে। যার ফলে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার লোকেরা কারো মেয়ে থাকলে সবচেয়ে বড় মাথার বোঝা। আল্লাহর মুস্তাআন। উত্তর ভারত পূর্ব ভারত অনেকটা ভালো, পূর্ব ভারতের দিকে যেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এগুলোতে যৌতুক আছে, কিন্তু এখনো 4 চাকার গাড়ি পর্যন্ত কমই পৌঁছেছে। অল্প কিছু লোকেরা 2 চাকা থেকে 4 চাকায় পৌঁছেছে, কিন্তু দক্ষিণ ভারতে ওই 2 চাকাও চলে না, 4 চাকা কিছু আছে, কিন্তু না বাড়ি ভিল্লা তৈরি করে দিতে হবে, না ফ্ল্যাট কিনে দিতে হবে মেয়েকে। হ্যাঁ জি, দক্ষিণ ভারত মানে কেরালা, তারপরে তামিলনাড়ু, কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ, এই 4-5টা স্টেটকে দক্ষিণ ভারত, আর শ্রীলঙ্কা। তো সুবহানাল্লাহ, এই হারাম আর হিন্দু কাফেরদের যে সভ্যতা মুসলিম ঘরে ঘরে ঢুকেছে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে, লা তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিদের অন্ধ অনুকরণ করবে না বুঝে সুঝে। কোনো পারিবারিক শান্তি নেই। আপনার স্ত্রীকে আপনাকে ভালো চোখে দেখছে যে আমার বাপের এত জুলুম চালিয়েছে, বাপের গলায় ছোরা ধরে এত টাকা নিয়ে এসছে, হ্যাঁ আমাকে তো অন্তর থেকে গ্রহণ করেনি, আমাকে বিয়ে করেছে আমার টাকার জন্য। এই কথাগুলিকে বুঝেন না? ওর জ্ঞান বুদ্ধি নেই? অবশ্যই বুঝে যে আমাকে বিয়ে করেনি, তুমি আমার টাকাকে বিয়ে করেছো, আমার বাপের টাকা না থাকলে তুমি আমাকে নিয়ে আসতে না, ঠিক কিনা? অনেক বিয়ে কথাবার্তা, কালকে বিয়ে হবে, বিয়ের মজলিসে ভেঙে যাচ্ছে যে টাকা নগদ দেওয়ার কথা ছিল, যে নগদ বাবা দিতে পারবো না, একটু 2-4 দিন পরে কিছু বাকি রাখেন, বলছে না হবে না, বিয়ে ভেঙে গেল। ঘটছে সব ঘটনা। তাহলে বললেন এইরকম মেয়েরা যারা জানছে যে আমার বাপের কাছ থেকে এত টাকা আদায় করা হয়েছে, তারপর আমাকে নিয়ে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, সে কখনো অন্তর থেকে ওই স্বামীকে ভালোবাসবে? কখনো না। সে একজন মানুষ, তারও অনুভূতি রয়েছে, জি অনুভূতিহীন নয়। যার ফলে দুনিয়ারও ক্ষতি, দাম্পত্য জীবনও ক্ষতি, আর আখেরাত তো আছে, আখেরাত তো বড় ক্ষতি আছে। জি, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরাত, যৌতুক দুনিয়া এবং আখিরাতের ক্ষতি সাধন করা নিজের। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন সূরা মুমতাহিনার আয়াত নম্বর 10-এ মোহরানা সম্পর্কে, ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না, তোমাদের কোনো গুনাহ নেই যে তোমরা নারীদেরকে বিয়ে করবে, ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদের যদি তোমরা মোহরানা দিয়ে দাও। তো মোহরানাকে কোরআন ভাষায় আজর বলা হয়েছে। আজর, আজরের শাব্দিক অর্থ পারিশ্রমিক, প্রতিদান। তোমার ঘরে আসলো, ঘরে দিল, তো প্রতিদান দাও, আজর। আরো সূরা নিসা আয়াত নম্বর 24 আল্লাহ বলছেন, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমরা যে সব স্ত্রীদেরকে ভোগ করবে, নারীদের মধ্য থেকে যাকে ভোগ করবে অর্থাৎ ঘরে নিয়ে আসবে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তাদের প্রতিদান দিয়ে দাও, মোহর দিয়ে দাও, ফারিদা আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, ফরজকৃত। ফরজ, এটি হচ্ছে ফরজ। জি, পরিমাণটা শুধু ছেড়ে দেওয়া হয়েছে 2 পক্ষের উপর, যে যার উপর চুক্তি হয়ে যায়, কিন্তু মোহরানা আল্লাহ বলছেন ফারিদা। আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী বিয়ে করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে শরীরটা একটু হলুদ বর্ণ লাগছে, হ্যাঁ জাফরান মেখেছিলেন, হলুদ বর্ণ লাগছে। আমাদের দেশের লোকেরা আজকাল জাফরান পেনে হলদি মাখে। কি মাখে? বড়রা হলদি মাখে না, বড়ার পাত্রীকে কন্যাকে হলদি মাখায়। হলদি মাখা তো হাদিসে নেই, কিন্তু জাফরান মাখা মানে সৌন্দর্য বাড়াবার জন্য এটা আছে। তো এখন নাই মামাতে কানা মামা ভালো বলে হলদি শুরু হয়েছে, আল্লাহ জানে এর মাসলা কি হবে। আমি হালাল হারাম জায়েজ না যে বলছি না আজকে। ফাকালা মাহাজান বলে, কি ব্যাপার তোমার শরীরটা হলুদ হলুদ মনে হয়? কালা তাজাওয়াজতু ইমরাতান আলা ওয়াজনে নাওয়াতি মিন যাহাবিন, আমি এক মেয়েকে বিবাহ করেছি একটা দানা পরিমাণ, নাওয়াতুন মানে খেজুরের বিচিকে নাওয়াত বলা হয়, খেজুরের বিচি পরিমাণ স্বর্ণের বিনিময়।
তাহলে বিয়ে করেছেন আব্দুর রহমান অফ মুহাজির। প্রথম তো কিছুই ছিল না, তারপরে বাজারে গিয়ে ব্যবসায়িক লোকজনের ব্যবসায় ভালো পাণ্ডিত্য ছিল, দিয়ে কয়েকদিনের মধ্যে ভালো আয় ইনকাম করে তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছেন হিজরতের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে মনে হয় একে দেখে একটু সুন্দর সুন্দর লাগছে, জাফরান টাফরান শরীর লেগে আছে, তার মানে বিবাহ শাদী করেছে। কি ব্যাপার? বলছে বিয়ে করেছি। আর বিয়েতে মোহরানা দিয়েছি। ধার মোহর যদি শরীয়তে থাকতো তো মুহাজিরিনদের ঢাল আহারে নবী সাল্লাল্লাহু বিয়ে পড়াইতেন যে সব ধার থাক, ধার বাকি পরে দিয়ে, এখন তো বিয়ে করো, কমপক্ষে গুনাহ থেকে তো বাঁচো, ঠিক না? জি, চক্ষুকে তো নত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে বারাকাল্লাহু লাকা, আল্লাহ যেন তোমার বরকত দিক দাম্পত্য জীবন। এই যৌতুক সম্পর্কে ইসলামী ফিকহ একাডেমি মক্কাতুল মুকাররমা লিখতে গিয়ে আরো বলছেন, ইন্না হাযিহিল আদা সাইয়্যা আলাওয়াতুন আলা মুখালাফাতি আহলি শরীআল ইসলামী। এই যে যৌতুকের কুপ্রথা, এটা শরীয়ত বিরোধী হওয়ার সাথে সাথে হিয়া মুদিররাতুন বিন নিসাই দারারান হাওয়িয়ান, এটা নারী জাতির জন্য বড়ই ক্ষতি সাধনকারী। কেন ক্ষতি সাধনকারী? কারণ যদি যৌতুকের এই কুপ্রথা থাকে তাহলে পুরুষরা ভালো গুণ দেখে মেয়েদের বিয়ে করবে না, শুধু পয়সা দেখে বিয়ে করবে। যে যত পয়সা বেশি দিতে পারবে তাকে বিয়ে করবে, ঠিক না? যার বাপ যত বেশি পয়সা দিতে পারে, যে মেয়ের বাপ, সেই মেয়েকে বিয়ে করা হবে। আর যদি সুন্দরী হয়, আল্লাহর ওলিয়াও হয়, নেকও হয়, পর্দানাসীন হয়, সতী সাধ্য হয়, মোহসেনাতিন আফিফা হয়, পয়সা না থাকে বাবার, তাহলে তার দিকে আগ্রহী সমাজ হবে না, আর হয় না, ঠিক কিনা? এতে কি হবে? এই মায়ের মাধ্যমে আগামী প্রজন্ম বাড়বে। তাহলে জমি নিয়ে আসলেন, মরুভূমির জমি, টাকা পেয়েছিলেন সেই জন্য মরুভূমির জমি কিনে নিয়ে আসলেন, ভালো মেয়ে, দিনদার মেয়ে নিয়ে আসলেন না, তাহলে ওই জমি থেকে ফসল, ছেলে মেয়ে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কত ক্ষতি, পারিবারিক ক্ষতি না? গরিবদের মেয়েদের বিয়ে হবে না, যার ঘরে পয়সা আছে তার বিয়ে হবে। আজকাল ঘুষের বিনিময়ে যে চাকরি দেওয়া হচ্ছে, এর ক্ষতিটা বুঝছেন? এর ক্ষতি যেমন তেমনি যৌতুকের বিনিময়ে বিয়ে করার ক্ষতি ওই রকমই, দুটোতে সাদৃশ্যতা আছে। এই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে যারা যোগ্য ছেলে কিন্তু গরিব, পয়সা দিতে পারছে না, বা পয়সা দেবো না, এত মেহনত করে ভালো রেজাল্টে লেখাপড়া করা, পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেবো না, অনেক সময় এরকম হয়, বা দিতে পারে না। অধিকাংশ গরিব ছেলেরা ভালো রেজাল্ট করে, মধ্যম শ্রেণী ছেলেরা অথবা গরিব ছেলেরা ভালো রেজাল্ট করে, তো তারা যেহেতু টাকা পয়সা দিতে পারে, চাকরি দেয় না। কর্তৃপক্ষ, সরকার হোক অথবা কোনো প্রতিষ্ঠান হোক, চাকরি দিচ্ছে না। স্কুলের অনেক সময় সেক্রেটারি চাকরি দিচ্ছে না, স্কুলের হেডমাস্টার চাকরি দিচ্ছে না, ধরে আছে ঘুষ খাবে না, ঘুষখোর সব সমাজের লোকেরা, নেতা মাথারা চাকরি দিচ্ছে না। এর ফলে কি হচ্ছে? অযোগ্য শিক্ষকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল তরবিয়ত দানকারী হচ্ছে, শিক্ষা দানকারী হচ্ছে। অযোগ্যদের কাছ থেকে আমাদের ছেলেরা শিক্ষা নিয়ে কেমন করে যোগ্য হবে? যার ফলে যোগ্য প্রোডাকশন হয় না স্কুল কলেজে। জি, অযোগ্য অফিসার গেছে আর এত টাকা ঘুষ দিয়ে গেছে, তাহলে সে আমানত কি করে রক্ষা? একটু ভয় থাকলে ওইটাকে ভুলে যাবে যে আরে এত লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি, সুতরাং আমাকে ঘুষ খেয়ে রাতারাতি টাকাটা আদায় করতে হবে। করবে না? করবে না? করবে। তাই হচ্ছে। সুতরাং অফিস আদালতে ঘুষ করে ভরপুর, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ খাচ্ছে। অযোগ্যদের নেতৃত্ব এইভাবে মুসলিম সমাজে চলে আসছে। ঠিক বাড়িতে পারিবারিক ক্ষেত্রে ওই রকমই, যারা যৌতুক দিয়ে বিবাহ শাদী করে তাদের অবস্থা এইরকমই। ফাতুহজা বানাতুল আগনিয়া বিজওয়াজ, সুতরাং ধনীদের মেয়েদের বিয়ে হবে। ওয়াতুকাদু বানাতুল ফুকারা দুনা জাওয়াজ, গরিব দরিদ্রদের মেয়েদের বিবাহ হবে না। সুন্দরী মেয়ে পয়সা দিতে পারে বিয়ে হয় না, দিনদার মেয়ে মোটি বিয়ে হয় না। কালো হইলো, টাকা পেয়েছে বিয়ে করেছে, গাড়ি পেয়েছে বিয়ে করেছে, দিন নেই, নামাজ নেই, কিচ্ছু দেখার বিষয় নেই, আকীদা নেই, কিচ্ছু নেই, বিয়ে করেছে, বাস পয়সা আছে। সুতরাং বিবাহ শাদী তখন দ্বীনি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে হবে না, একেবারে দুনিয়ার লোভ লালসা ভিত্তিক হবে। যেখানে দুনিয়ার পার্থিব স্বার্থ পুরা হবে সেখানে বিবাহ শাদী করবে। জি, ভালো মেয়ে খোঁজা হবে না, ভালো ছেলে খোঁজা হবে না, এ হয়ে যাবে মুসলিম সমাজের অবস্থা। তাই হয়েছে ভারত উপমহাদেশে।
এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক পরিবার গঠনে তৌফিক দান করেন। যারা বিবাহ করেছেন আল্লাহ পাক তাদের বিবাহে দাম্পত্য জীবনে যেন বরকত দান করেন। যারা এই যৌতুকের হারাম খেয়েছেন হারাম মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর মুসলিমরা যাদের কাছে আমার কথা পৌঁছিল এবং পৌঁছিবে আল্লাহ পাক তাদের থেকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাদের দাম্পত্য জীবন আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল তাদেরকে নেক আওলাদ যেন দান করেন। আল্লাহ পাক যাদেরকে নেক আওলাদ দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে যেন নেক করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।